নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8টা। আজকে একটুখানি আমার মনে হচ্ছে একটুখানি যেন বেলা হয়ে গেছে, একটুখানি না বড্ডই যেন বেশি বেলা হয়ে গেল আজকে আমার ঠাকুর পুজো করতে। সকালে আজকে একটুখানি দেরি করে উঠেছি, তখন প্রায় 5টা 50 বাজে, তখন ঘুম থেকে উঠলাম আমি। ওই জন্য এবার বাবা কাকা সব বেরিয়ে গেলে ওদেরকে সব বাবা যেমন মুড়ি খেয়ে যায় ওইসব দিয়ে সব কিছু কাজ গোছাগুছি করে এসে পুজো করতে করতে বেলা হয়ে গেলো। এখনও পর্যন্ত আমার ঘরে বিছানা তোলা হয়নি, জলও কই এখনও আসেনি। আর আমার এই যে সব প্রসাদ দিয়ে নিয়েছি, এবার সব ভগবানকে দিয়ে দেবো এক এক করে। ওই জন্য শোনো বলছে আজকে তো তোমার দেরি হয়ে গেছে পুজো করতে। আমি বলছি হ্যাঁ, না তোমার তো খুব তাড়াতাড়ি পুজো হয়ে যায় মা, আজকে কেন দেরি হলো? আমি যে ঘুম থেকে আজকে উঠতেই আমি দেরি করে দিয়েছি ওই জন্য। এই যে শুনু তার বাপির সাথে মানে বাজারে যাবে বলে রেডি হয়ে বসে আছে, আজকে বাপির সাথে যাবে বাজারে, ওই জন্য রেডি হয়ে বসে আছে। চলুন তাহলে আমি এদিকে পুজোটা করে নিই। এখনও অনেক কাজ পড়ে আছে, সব বালতিতে কাপড় সব ভিজিয়ে রেখেছি, জানি না কি হবে জলের অবস্থা, না এলে যদি আবার কল পাম্প করে সব কাচতে হবে জানেন। বেজে গেছে সকালে 9টা 20। আপনাদের দাদা যে কালকে সেই ব্রাউন ব্রেডগুলো নিয়ে এসেছিলো, তাকে একটুখানি তেল দিয়ে মানে ভেজে নিলাম। আর ঘুগনিটা ছিল গরম করে নিয়েছি। এদিকে যে ভাতটা হয়ে গেছে, মানে আপনাদের দাদা চলে এসছে বাজার থেকে, অনেকখানি বাজার নিয়ে এসছে জানেন। আমাকে বলছে তোমাকে আর এখন বাজার যেতে হবে না, একটু 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 করে রান্না করবে। এক ভর্তি বাজার নিয়ে এসছে। ওদিকে আমি সব কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। এই যে মাশরুম নিয়ে এসছে, এটা যে ধনেপাতা, ফুলকপি, পেঁয়াজ, ডিমের শাক, এটা নিয়ে এসছে হচ্ছে কাঁকড়া। শুনু তাই বলছে মামা নেই, কে কাঁকড়াটা ছাড়াবে? আপনাদের দাদা বলছে আমি ছাড়াবো। এই যে আমি এদিকে কাপড় সব ভিজিয়ে রেখেছি। এই যে নিয়ে এসছে সব বাজার, পেঁয়াজ, করলা, টমেটো, ডিমের শাক, ফুলকপি, ধনেপাতা, ওর মধ্যে আছে পাঁপলেট মাছ। শুনো আবার বলছে সর্ষে বাটা দিয়ে করে দিয়ে, এদিকে আছে মাশরুম। এগুলো সব কিছু রান্না হবে না আজকে। ওই ডিমের শাকটা করবো আলু বেগুন দিয়ে, আর কাঁকড়া হবে, আর ওই মাছটা হবে। বসে পড়েছি আমরা টিফিন করতে। ব্রেডটা তো ভেজে নিয়েছিলাম, ঘুগনি, আর এদিকে যে মিষ্টিগুলো নিয়ে সব বসে পড়েছি, যে যতটা খায়। আমি খেয়েছি কাল রাত থেকে অবশ্য। এদিকে কাপড় চোপড়গুলো সব কাচা হয়ে গেছে, জল থাকবে না থাকবে, ওই জন্য যেহেতু দেরিতে দিয়েছে জলটা, ওই জন্য আমি ভাবলাম আপনাদের দাদা এদিকে ক্যাঁকড়াটা বাছছে বসে বসে। ওই যে ও বললো আমি বেছে দিচ্ছি, তুমি কাপড়গুলো কেচে নাও। জল চলে গেলে মহা মুশকিল হয়ে যাবে। যেমন কাপড়গুলো কেচে নিই, দেরি হয়েছে যখন দেরিই হবে। 10টা 10 বাজে, কিছু করার নেই। চলুন কাপড়গুলো শুকনো দিয়ে আসি। বাজে এখন 10টা 40। এই মাত্র রান্না করে এলাম আমি, কাপড় চোপড়টা সব শুকনো দিয়ে এলাম ছাদে থেকে। এসে বাসনগুলো সব পড়েছিল, এই যে না এসে আগে মাছটা বাছলাম। এই যে পাম্পলেট মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম রান্নাঘরে, লবণ হলুদ এবার মাখিয়ে নেবো, দিয়ে দিয়েছি। এই যে সব বাসনগুলো ছিল, চায়ের বাসন, আমরা যে টিফিন করলাম যে সমস্ত বাসন, সেগুলো সব ছিল। শুনো আবার ওদিকে বলছি মা রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আমাকে খিদে পেয়ে গেছে। ও যেহেতু টাইমটা তো খাবো, কিছু করার নেই। জল থাকবে না থাকবে ওই কারণে কাপড় চোপড়গুলো সব কেটে দিলাম। যেহেতু আপনাদের দাদা আজকে বাড়িতে আছে, কালকে যেহেতু সোমবার, কালকে আর সময় হবে না। কালকে তো আমি এতক্ষণে স্কুলে থাকবো, আসবো সেই 1টার সময় করে। এখন যতদিন পৌঁছায় ততদিন হচ্ছে ডিউটি। কাঁটারে যাই হোক আপনাদের দাদা বেছে দিয়েছে, এখন ডিমের শাকটা ওদিকে বাছছে। আমি প্রথমে মশলাগুলো বেটে নেবো, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে। চলুন তাহলে প্রথমে মশলাটা বেটে নিই গ্রাইন্ডারে। একা হাতে সব কিছু গুছাগুছি করে রান্না করতে গেলে দেরি হয়। আমার আবার একটা অভ্যাস, আমি একটা কাজ ফেলে রাখতে পারি না। আমার হচ্ছে বাসন কুসন সব মেজে মুজে পরিষ্কার করে বাইরেটা এখানে ধুয়ে দিয়ে এলাম, যেখানে মাছ বাছছিলাম সেখানটা ফিনাইল দিয়ে ধুলাম, আপনাদের দাদা যেখানটা ক্যাঁকড়া বেছেছিলাম ওখানটা ফিনাইল দিয়ে ধুলাম, সারা রাস্তা ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়ে এলাম। এটা হচ্ছে আমার অভ্যাস, সব কিছু কাজকর্ম গুছিয়ে রেখে তারপরে রান্না করে আসবো। সে যত দেরি হোক, রান্না করতে খুব একটা সময় লাগবে না, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ডিমের শাকের ডালনা হবে, পাঁপলেট মাছ হবে, আর ক্যাঁকড়া হবে। ওই ধরে রাখুন 12:30টার মতন বাজবে। এই যে এদিকে রান্না বান্না চলছে। আপনাদের দাদা যে ডিমের শাকটা বেছে ধুয়ে নিয়ে চলে এসছে, দিয়ে দিয়েছে আমাকে। এদিকে আমি মশলাগুলো সব পেস্ট করে নিলাম। কাঁকড়াটা আপনাদের দাদাই ভেবেছে, ভেবে রেখে দিয়েছে, রান্না করবে বলে পেঁয়াজটা কাটছে। আমি এদিকে যে মাছটা ভাজছি রান্না করবো বলে। পাঁপলেট মাছটা হয়ে গেছে, এদিকে যে সর্ষে বাটা দিয়ে একদম করে নিয়েছি তেল ঝাল।
এবারে যে গিমে শাকের ডালনাটা করবো, কড়াইটা ধুয়ে আরেকবার বসিয়ে দিয়েছি। আপনাদের দাদা এদিকে ক্যাঁকড়া তরকারি রান্না করছে। শুনু এটাকে নিয়ে মনে 5-6 বার হয়ে গেছে, আমাদেরকে এসে একবার করে দেখে চলে যাচ্ছে কখন কাঁকড়া তরকারি হবে, কখন মাছ হবে, মানে দুটোই হচ্ছে তার প্রিয় জিনিস আর কি, ওই জন্য। এই যে 1:45 মতন বাজে, রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, 12টা বাজে 10 মিনিট বাকি ছিল, তখন রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, মাজামুজিও হয়ে গেছে। শুনু বসে বসে খাচ্ছিল, একটু এই জাস্ট মানে খাওয়া দাওয়া কমপ্লিট হলো তার। আরও বসে বসে খেত, যে ক্যাঁকড়া খেতে খেতে ওর হাত একটু নাকি কেটে গেছে, ওই জন্য বলছে মা জানো কত রক্ত বেরিয়ে গেল, আমি আর খাবো না। এই খাওয়া কমপ্লিট হলে উনি এই চান করতে গেলেন। আমি যে এত বেলাতে চান করলে তো অটোমেটিক শরীর খারাপ হবে, যে যার একটা টাইম থাকা দরকার। 1টা সময় বাজে, এখন গেছে চান করতে। রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। যে গিমে শাকের ডানা তো সব লাস্টে করলাম। শুনুর এই যে আরেক পিস থেকে গেল, 12টার আগেই যাই হোক কমপ্লিট হয়ে গেলো। আমি ভেবেছিলাম হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, একটুখানি বাইরে বসেছিলাম রোদেতে, ওখানটা আর এখন রোদ নেই। এখন যাবো ছাদে, যে সমস্ত কাপড় জামাগুলো শুকনো হয়ে গেছে তাকে নিয়ে আসবো। আমার ঘরে তখন ওই বেড কভার পিলো কভারগুলো সব চেঞ্জ করে দিয়েছিলাম, ওগুলো সব কেচে দিয়েছিলাম। আবার নতুনগুলো পরানো হয়নি, শুধু বেড কভারটাই পেতে দিয়েছিলাম, সেগুলো পরাবো। মায়ের ঘরে বিছানার চাদরটা কেচে দিয়েছি, আবার একটা চাদর পাততে হবে। এখন অনেক কাজ, সব কিছু কমপ্লিট করে রাখতে হবে। বেজে গেছে 2:20। খাওয়া দাওয়া কিছু সমস্ত কিছু কমপ্লিট, বাসন কুসন মেজে মুজে সব রেখে দিয়ে এলাম। শুনো এখন টিভি দেখছে। ছাদে যে সমস্ত কাপড়গুলো দেওয়া ছিল তাকে সব তুলে নিয়ে এসেছিলাম, ভাঁজ করে সব গুছিয়ে গাছিয়ে রেখে নিয়েছি। আপনাদের দাদা যখন মারছে। আর আমার ঘরে বললাম না বেড কভার পিলো কভার চেঞ্জ করেছিলাম, পিলো কভারগুলো পরিয়ে নিলাম, পাশ বালিশ দুটো করলাম। এদিকে যে মায়ের ঘরে বেড কভারটা চেঞ্জ করেছিলাম, এটা কেচে দিয়েছিলাম, এটা এই মাত্র এখন বিছালাম। বিছিয়ে যে বিছানা গুছিয়ে গাছিয়ে সব রাখলাম, কোট বালিশটা ওয়ারটা ভালোভাবে পরিয়ে নিলাম। শুনে এই যে এখানে আমার বসে আছে, বসে বসে টিভি দেখছে। মায়েরা কি দেখছে? ওটা কি? একাংশ দেখছে বসে বসে। একাংশকে উল্টালে কি হবে? স্ন্যাক স্ন্যাক স্ন্যাক। বাবা কই এখনো আসেনি, কাকা তো খেয়ে চলে গেছে। আপাতত এখনো কোনো কাজ নেই, আমি ভাবছিলাম একটুখানি শুনুর সাথে টিভি দেখবো, নাহলে শুনু আর আমি একটুখানি ঘুমাবো। ওই জন্য শুনুও টিভি দেখছি, আমিও ওই জেগে আছি। টেনে নি রান্নাঘরে তো কাজ সমস্ত কিছু কমপ্লিট, জানি না বাবা কখন আসবে। কাল থেকে আমার আর মিষ্টি খাওয়ার কমতি নেই, খেয়ে গেছি। আপনাদের দাদা একটা মনে খেয়েছে, বাকি এইসব মিষ্টিগুলো সব আমি পার্সেল করেছি, এটা ওটা। আর আপনাদের দাদা বাজার থেকে অনেক কিছু নিয়েছিল, মাশরুমগুলো যেভাবে রেখে দিয়েছি, কালকেও তো খাবো না। কালকে যেহেতু সোমবার, এতে তো সব পেঁয়াজ সর্ষে বাটা না দিলে ভালো লাগবে না, মশলাগুলো সব আছে। কত সবজি দেখুন। কালকে আবার রাত্রিবেলা নিয়ে এসেছিলো বিনস, কড়াই আর শিম, ওগুলো সব আছে জানেন। এই আটাটাই বের করবো, যা রুটি হবে বাবার হয়ে যাবে। আমরা তো রাতে রুটি ফুটি কেউ খাবো না। আপনাদের দাদা ওই যে বললাম কালকে আমাকে জিজ্ঞেস করছিল, আমি যে না আমি কিছু খাবো না, আজকে আমার নিরামিষ। ওই জন্য আমাকে মিষ্টি আনতে বলেছিলাম, এনেছিল। আজকে হচ্ছে চলো তাহলে তুমি আমি শোনো 3জন গিয়ে একটুখানি বাইরে থেকে খেয়ে আসবো রেস্টুরেন্টে, দেখা যাক কী হচ্ছে। আপাতত এই প্ল্যানিংয়ে আছে। চলে এলাম রান্নাঘরে, রেখে দিলাম। রান্নাঘরের কাজ এখনও প্রায় সমস্ত কিছু কমপ্লিট। বাবা এলে শুধু বাবাকে খেতে দেবো। বেজে গেছে সন্ধ্যের 5:25 মতন। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তখন ফ্রিজে তো সব কিছু রেখে নিয়েছিলাম। এটা হচ্ছে এই যে ধনেপাতা ছিল, আবার আপনাদের দাদা অনেকখানি নিয়ে এসছে, ওই গ্লাসের মধ্যে এভাবে রাখি, কারণ আমি যতবারই ফ্রিজে রাখি সব শুকনো হয়ে যায়। এই যে এদিকে তো আমার রুটিটা হয়ে গেছে, আর টুকিটাকি এই যে চায়ের বাসনগুলো সব মেজে নিয়ে চলে এসেছি। আমিও একটুখানি বিকালবেলা চা খেলাম জানেন তো, আর একবার দিয়ে দিই বাবাকে। আমাদের দাদাকেও জিজ্ঞেস করে নিই যদি বাই চান্স খায়। ভাইয়ের মানে বিয়েটা বেশ জমজমাটি হয়েছে, প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে, ওদের সামনেটা কি সুন্দর পিকগুলো দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। তো আমার ভাইপো সমস্ত কিছু ভিডিও করে আমাকে পাঠাচ্ছে, আবার জিজ্ঞেস করছে আর পাঠাবো,
যাই হোক, ওইগুলো দেখে যেন মনটা যেন বেশি একটুখানি খারাপ লাগছে, আর কিছু না। হয়তো গেলে হয়তো সবাই মিলে খুব আনন্দ করতাম। আমার ভাইটার মন খুব খারাপ আমি যাইনি বলে, সবসময় শুধু জিজ্ঞেস করছে দিদি এলে ভালো হতো, দিদি এলে ভালো হতো। আমার মানে খুব মিস করছি আমি। মানে আমিও থাকলে বেশ একটা জমজমাটি পরিবেশ হতো আর কি। কিছু করার নেই, যেহেতু ফাইনাল পরীক্ষা, ওই জন্য। আর বলতে না, মানে ওদের দিনক্ষণ কিছু ঠিকঠাক হচ্ছে না, ওই জন্যই বাধ্য হয়ে ওরা এই দিনটাই ধরে যায়, কিছু করার নেই। চলুন এবার চাটা গরম করে দিয়ে দিই বাবাকে আরেকবার। আর একটুখানি বেরোবো বলছিলাম, আমরা যে রেস্টুরেন্টে যাবো। কাকা কই এখনও আসেনি। কাকা এলে লজেন্সটা তো যেহেতু হয়েই আছে, কড়াই যদি নিয়ে আসে কড়াইটা করে রেখে তারপরে যাব। এই যে আমরা বর্তমানে বাস স্ট্যান্ডে এসেছিলাম। তো বাস স্ট্যান্ড থেকে হয়ে এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছিল, অনেক দিন হলো যেহেতু আমরা আসিনি। তো সববার আমরা এক জায়গায় যেতাম, তো আপনাদের দাদা বললো ঠিক আছে আজকে হাঁটতে বেরিয়েছি, যাই হোক হাঁটাও হবে, ওই জন্য বললো ঠিক আছে চলো তাহলে। ওই সব দিন তো একই জায়গায় খাওয়া হচ্ছে প্রসাদদার রেস্টুরেন্টে, সেই জন্য আজকে ভাবলাম নতুন রেস্টুরেন্টে গিয়ে উদ্বোধন করে দিই, শুভ উদ্বোধন। আর আমাদের এখানে আশেপাশে যতগুলি রেস্টুরেন্টে যেখানে নতুন নতুন হয় আপনাদের দাদা প্রায় সব জায়গায় নিয়ে যায়। তো যেহেতু একটু কোনো দিন যাইনি, এটা ফার্স্ট যাচ্ছি, তো আমাদের মতে আজকেই আমরা উদ্বোধন করব। এটা তো হয়ে গেছে অনেকদিন হলে, চলুন একবার নতুন জায়গাটা গিয়ে দেখি কেমন। ওই জন্যই তাহলে এইটা দিয়ে বাঁধ দিয়ে হেঁটে হেঁটে চলে যাবো। আজকে আর গাড়ি নিয়ে বেরোইনি, আজকে আমি হাঁটতে হাঁটতেই বেরোছি। হাঁটলেও একটু বেশ ভালো লাগে, সবটা বেশ ঘুরে দেখা যায়। আমাদের বাড়ি থেকে দেখা যায়, এটা হচ্ছে আমাদের পেট্রোল পাম্প, ওইখানে একটা আছে আর এটা একটা, এটা ভারত পেট্রোলিয়াম। ওখানে যেটা আছে ওটা হচ্ছে ইন্ডিয়ান। আমাদের বেশ জায়গাটা খুব সুন্দর, উদয়নারায়ণপুর খুব সুন্দর জায়গা। তো মনে হচ্ছে দূরতলায় উঠতে হবে। আমার এই উঁচু জায়গা দেখলে আমার যেন কেমন একটা সে ভয় ভয় মতন লাগে। এটা আবার নতুন একটা হয়েছে, নতুন অনেক দিন হলো হয়েছে, উষা ইলেকট্রনিক্স। যাই হোক এবার রেস্টুরেন্ট হচ্ছে ওই যে ওইটা। আমার আবার বেশি উঁচু জায়গাটা উঠলেই যেন সে কেমন ভয় ভয় মতন লাগে, জানি না কী হবে। আমার বড্ড মাথা ফাথা কেমন ঘোরায়, ভালো লাগে না একদম। ওইখানেই আমাকে নিয়ে যাচ্ছে। গেছিলাম ওখানে ওই রেস্টুরেন্টে, বাট ওই রেস্টুরেন্টটা ফাঁকার জন্য চলে এসেছি। প্রচুর ফাঁকা ছিল, ওখানে কেউ লোক ছিল না, ওই জন্য আবার হেঁটে হেঁটে পালিয়ে এখানে প্রসাদদার রেস্টুরেন্টে চলে এসেছি। এসিতে ফাঁকা, পুরো নন এসিতেই জাম হয়েছে, যেহেতু শীতের দিন। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। এই যে আমার খরচ ফোন দেখাতেই ব্যস্ত, শুনো আমার এখানে সামনে বসে আছে, মাথায় হাত দিয়ে প্রচুর চিন্তা কখন অর্ডার দেওয়া হয়েছে কখন আসবে। আমাদের প্রচুর শীত, মানে ঠান্ডা লাগার জন্য এই যে মাফলার নিয়ে সঙ্গে বেরিয়েছি, ভিডিও করে নিয়েছি। আপনাদের দাদা কিছু করে না, ওকে শীত ফিট পায় না, ওই জন্য ও প্রচুর ইয়ং আছে না, আমার বয়স হয়ে গেছে, ওই জন্য আমাকে এখন বেশি বেশি শীত পাচ্ছে। এখানে এই যে অর্ডার করেছিলাম, আর তন্দুরি রুটি নিয়েছি, আমি নিয়েছি এগ তড়কা, আর সুনিতার টস করা ললিপপ নিয়েছে, আপনাদের দাদা নিয়েছে হাফ প্লেট চিলি চিকেন। আমিও তন্দুরি রুটি বললাম, ও তন্দুরি রুটি নিলাম। আমাকে বেশ তন্দুরি রুটির সাথে তড়কাটা ভালো লাগে। উনিকে জিজ্ঞেস করলাম, ও বললো আমি চিকেন ললিপপ নেবো, আর কিছু নেবো না। এই যে সুনুকে হাফ তন্দুরি রুটি দিয়েছিলাম, ও খাচ্ছে। আর ডিজার্টে এই যে মশলা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়েছে। সুনু বললো আমি খাবো না, আপনাদের দাদার একটা আমার একটা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, লাস্টে এখানে মশলা কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো এই যে সুনু আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনাদের দাদা ওদিকে পেমেন্ট করছে, তারপরে এখন চলে যাবো বাড়ি। ওখানে পেমেন্ট হয়নি, রিসেপশানে দাঁড়িয়ে আছে, এলে তারপরে যাবো। আমরা এখন ভিতরটাতেই দাঁড়িয়ে আছি, সুনু আর আমি দুজনে। হয়ে গেছে পেমেন্ট।
এবার যাবো বাড়ি। ওটা বাজে 7:30। চলে এসছি এখানে চকলেট নেওয়ার সময়। বাজে এখন 19:51, মানে 7:51, 8:51 নয় 7:51। এই আমরা বাড়ি ফিরলাম। শুনু বলছে আজকে আমরা অনেকটাই হেঁটেছি, ওখানে গেলাম এখানে আমাদের হাঁটা ভালো। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক দেবেন।